ভূতের গ্রাম ওটা এমনি মিশে সব ইয়ের আসে কয়বারে, ওটা তো ভূতের গ্রাম না, ওটার নাম হলো পিছুলগাড়ি। হাই গাইস, এখন আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে পিছুলগাড়ি, যেটি ভূতের গ্রাম নামে এলাকাবাসী জানে। আসলেই কি এটা ভূতের গ্রাম না ডাকাতের ভয়ে জনশূন্য গ্রাম? এই তথ্য অনুসন্ধান করতেই আজকে আমাদের এখানে আসা। রহস্যময় গ্রাম। ৪৫ বছর ধরে জনশূন্য এই গ্রাম ৬০ বিঘারও বেশি জায়গা জমি নিয়ে এখনো দাঁড়িয়ে আছে বগুড়ার শাহজাহানপুরের পিছুলগাড়ি গ্রাম, যেখানে ছিল প্রায় ৫০টি পরিবারের বসবাস। চারিদিকে ছিল বিস্তীর্ণ ধান ক্ষেত, মাঝখানে পরিত্যক্ত বসত ভিটা, বাড়ির আঙিনা, উঠান, মসজিদ, নানান ধরনের ফলমূলের গাছপালা, বাঁধঝাড়, সদৃশ্য পুকুর সহ অপরূপ প্রাকৃতিক দৃশ্যে ভরা এই পিছুলগাড়ি গ্রাম। নেই শুধু মানুষের প্রাণ চাঞ্চল্য ও জীবন জীবিকা। ৫ বছর ধরে আছি, এটি কোনো ভোট টোট কিছু নাই, ওলে মিশে ওলে বানানে কথা। জীবন বাঁচাতেই বসত ভিটা রেখে ৪৫ বছর আগে ডাকাতের ভয়ে গ্রাম ছেড়ে অন্যত্র গিয়ে বসবাস করছে এই গ্রামের বাসিন্দা। দেশের দীর্ঘ পরিক্রমায় অনেক কিছু পরিবর্তন হলেও আজও তাদের ভাগ্যের দুয়ারে লাগেনি সেই সুবাতাস। নিরাপত্তার অভাবে বাসিন্দারা আজও ফিরতে পারেনি গ্রামটিতে। এই গ্রামকে ভূতের গ্রাম বলে কেন জানো? না, আমি জানি না। এখানে একা আসছো, ভয় লাগতেছে না? না, এটা আমাকে বসস্থান, এটা আমাকে গ্রাম। তা আপনার বাসা নাই তো, বাড়ি নাই তো একটা? একটা করেছি, আর ডাকাতের ভয়তে আমরা উঠে গেছি। এর ভিতরে আপনি থাকেন? হ্যাঁ, ডাকাতের ভয়তে উঠে গেছি। এটা ভূত পেতনে কিছু নয়, মানুষ অত্যাচার করছিল, খাবার লেবার দেয়নি, টাকা মশলা একটু তোমার দেয়নি, ধান চাউল বিক্রি করবে দেয়নি, এই জন্য আমরা আমার বাপ দাদার থেকে উঠে গেছে। রাতের বেলা এখানে থাকেন? রাতের বেলা এখানে আমি ৪-৫ বছর ধরে আছি। ভাত আর দেখায় মোরদা থেকে এটি মাঠের নামাজ আছে ২ বছর। এটি কোনো ভূত পেতনে কিছু না, হলে মিশে মানে কয়। এটা হলো পিছুলগাড়ি গ্রাম। এটা চোর ডাকাতের অত্যাচারে আমরা এই গ্রাম ছেড়ে চলে গেছি অনেক দিন আগে, অন্তত নিম্ন ৪০-৪৫ বছর বয়স হচ্ছে আমাকে যাওয়া। এই জায়গায় এই গ্রামে এই মসজিদটা আছে, এই মসজিদে আমরা আসি, শুক্রবার করে নামাজ পড়ি। আর আমার ভাই আজ এটি থাকে, হাটের ফার্ম দিছে, তাই আজান দেয়, নামাজ পড়ে। এই পরিমাণে এই গ্রামে আর যতগুলো নেই সব মানুষগুলো আছে, সব নাম লেগে গেছে ভুতুরা গ্রাম। ভুতুরা গ্রাম লয় বাবা, এই গ্রামটা অত একটা গাছ আছে, বট গাছ, ওই বট গাছ না দোষ আছে, এই জন্য করে ভুতুরা গ্রাম লেগে এই গ্রামের দোষ হলো। এই কি দোষ আছে? দোষ কিচ্ছু নাই না, দোষ হলো হয়তো জিন টিন আছে বা এই ভূত পেতুনি এলে, এই দোষই আসার আর কোনো দোষ নেই। বাড়ি ঘর নাই? যে বাড়ি ঘর নাই, বাড়ি ঘর তো আমরা তুলেই লেগেছি, উঠে গেছি এই গ্রাম থেকে। ভয়েছে তোর ডাকাতের অত্যাচারে আমরা উঠে গেছি, উঠে যা আমরা তার গ্রামে যা বসবাস করে। ৮০ দশকে প্রায় রাতে গ্রামটিতে ডাকাতের হামলা হতো। খুন, রাহাজানি, লুটপাট, অর্থকরী ছিনতাই ছিল নিত্যদিনের কাজ। ডাকাতের ভয়ে গ্রামে কেউ কোনো কিছু রাখতে পারতো না। ডাকাত দল ধান, চাল, গবাদি পশু, গরু, ছাগল, হাঁস, মুরগি নিয়ে যেত। হঠাৎ হামলা চালিয়ে লুটপাটের সঙ্গে জ্বালিয়ে দিত বাড়িঘর ও সম্পদ। শোনা যাবেন যে একবারে আবার ডানে গেছে রাস্তা, যে ইসমাইল হাজি বাড়ি পার। হ্যাঁ, মাঝে মধ্যেই মানুষ খুন করেও সবকিছু লুটপাট করে নিয়ে যেত। কয়েক বছর আগে এভাবে একের পর এক মানুষ খুন করায় সর্বশেষ ১৯৮১ সালে ডাকাত দল গ্রামের মাতব্বর ও সব থেকে ধর্নাঢ্য গারস্থ মফিজ উদ্দিন মন্ডলকে খুন করে। তারপর থেকে গ্রামের বাসিন্দারা তাদের সয় সম্বল রেখে প্রাণের ভয়ে গ্রাম ছেড়ে চলে যায় অন্যত্র। সেই থেকে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে এই পিছুলগাড়ি গ্রাম। বর্তমানে জঙ্গলে আবৃত এবং ভগ্নদশা বসত ভিটা রেখে গ্রামটিতে বেশ ভুতুরে লাগে। নিজেদের ভূসম্পত্তি হলেও কেউ ভয়ে গাছের পাতাও ছেড়েন না, ফলও খান না। একসময় এই গ্রাম ছিল প্রাণের সঞ্চার, আনন্দ, উদ্দীপনা আর মিলেমিশে বাস করত সবাই একসঙ্গে। কিন্তু সেই দিনগুলো আজ শুধু স্মৃতির পাতা। গ্রাম ছাড়ার পর যাদের মৃত্যু হয়েছে তাদের কবর দেওয়া হয়েছে পিছুলগাড়িতেই। মৃত্যুর পরের ঠিকানা এখানে হলেও যারা জীবিত রয়েছে তারা জীবন দশায় থাকতে চান পৈতৃক বসত ভিটায়। সম্প্রতি একজন সেখানে হাঁস মুরগি পালন শুরু করেছেন। গ্রামবাসী বলছে এখন আর ডাকাতের ভয় নেই, তাই বসবাসের জন্য প্রয়োজনীয় সুযোগ সুবিধা পেলে ফিরতে চান। দীর্ঘ ৪০ বছর হচ্ছে, এখন ৪০-৪৫ বছর হচ্ছে। মানে ৪০ বছর থেকে কেউ বাস করে না এই গ্রামে? ৪০ বছর থেকে কেউ বাস করে না।